আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, নষ্ট জিনিস কিভাবে ঠিক রাখবেন এবং যেগুলা খামার থেকে বাতিল করেন ওইগুলা যাতে বাতিল না হয়ে আবার খামারে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি এখন দেখাই। মনে করেন আপনার খামারে অনেকটাই যারা যারা তো দেখাবো আমি, দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাও, এই যে এই ঘরটা যারা এইভাবে সিস্টেম করেন, যাদের এই ঘর আছে, ফ্লোর থেকে এভাবে ইট গেঁথে তোলেন। ইট গেঁথে তোলার পর এরকম এক দেড় হাত ইট গেঁথে তোলার পর এরকম নেট দিয়ে দেন, সেটা ভিন্ন কথা, এটা তো নষ্ট হবে না। কিন্তু নষ্ট হওয়ার যে জিনিসটা সেটা আমি দেখাবো এবং সেটা আবার ঠিক কিভাবে রাখতে হবে। যেমন কোনো কোয়েল খামারে যে কোনো জিনিস একটু নষ্ট হয়ে গেলে, একটু অচল হয়ে গেলে ওটা ফেলে দেন, ওটার ব্যবহার করেন না। তো এটাও যাতে ব্যবহার করা যায় বা আগের মতন নতুনের মতন হয়, সেটা প্রত্যেকটা খামারে করতে হবে। কারণ খামারিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাহ্যিক দিকগুলো যে খরচ এগুলা কমের মধ্যে রাখতে হবে। খামার থেকে আপনার লাভ একটু বেশি বের করতে হলে আপনাকে পুরন জিনিসগুলা, বিশেষ করে যেগুলো ফেলে দিবেন, নষ্ট হয়ে যাচ্ছে মনে করতেছেন, এটা চলতেছে না, এটা বাদ দেবার নতুন সেট করবেন, তাহলে আপনাকে ওখানে আবার টাকা ইনভেস্ট হয়ে গেল। একটা নতুন পুরান জিনিস যদি আপনি চালাতে পারেন, সেটা চালাবেন না কেন, বরং ওটা ফেলে দিয়ে অনেকেই আবার নতুন জিনিস যোগ করে বা নতুন জিনিস সেট করে, এখানে আবার টাকা খরচ হয়ে যায়। তো খামারেও একটা লসের ঘাটে চলে আসে, যার জন্য খামারে অনেক জিনিস থাকে। একটা খামার করতে হলে নেট থাকে, নেট কয়েক ধরনের থাকে, মানে বাহ্যিক সরঞ্জাম প্রচুর থাকে। অনেক পাত্রগুলো আছে যেগুলা একটু কিছু হলে এটা চেঞ্জ করে আবার নতুন কিনে। এই যে খরচের হারগুলা খামারে আগেই বাড়ায় দেন, তো সেখান থেকে এরকম আগেই যদি সব খরচ বাড়ায় দেন, তাহলে আপনার খামার থেকে তো লাভের অঙ্কটা একবারে কমে যাবে। অথবা কোনো পাখিতে আপনি লস বা ধরা খেয়ে গেলে লসের সংখ্যাটা আরো বেড়ে যাবে। অতএব খামারে যে জিনিসগুলো ব্যবহার করেন একেবারেই যখন ব্যবহারের যোগ্য নয় তখন এটা আপনি চেঞ্জ করবেন। কিন্তু ব্যবহারের যোগ্য যদি হয়ে থাকে, স্বাভাবিক একটু ক্ষতি হয়েছে, ওইটা আপনি যদি আপনি ওর উপর পরিশ্রম করেন ওটা আবার ঠিক করা যাবে। তাহলে কিন্তু আপনার খামারে একটা প্লাস হিসাব চলে আসলো। সেটা আমি বোঝাবো। দেখেন, ওইদিকে যেমন, এদিকে দেখাও, এদিকে যেমন আমার ইট দেওয়া আছে, এটা বাড়ির ভিতরের অংশ, ইট দেওয়া আছে, উপরে আপনার নেট দেওয়া আছে। তো এই সাইডটাও এরকম করা দরকার ছিল, এটা করিনি একটা কারণে, যেহেতু আমার বাড়ির ভিতরেই খামারটা, সেক্ষেত্রে আমি যখন এইদিকে ওরকম নেট দিয়ে করবো তাহলে আমার বাড়িটা একবার খোলামেলা হয়ে গেল, যার জন্য এদিকে আমি একবারে, এদিকে আমি করব, ইট গাঁথবো, এখনো করি নাই। তো সরাসরি ফ্লোর থেকে টিন দিয়ে দিয়েছি। তো এই টিনটা কিন্তু নিচের অংশটা নষ্ট হয়ে যায় অনেক সময়, যেমন দেখায় আমি, এখানে দেখেন, এই যে এই দিকটা দেখেন একবারে নষ্ট হয়ে গেছে কিন্তু। এই দিক দিয়ে পাখি যদি ছেড়ে দিই, এখন যে পাখিটা দেখতেছেন দেখো, এই পাখিটা কিন্তু আজকে ছেড়ে দেবো, যদি আমি ছেড়ে দিই এদিক দিয়ে বের হয়ে যাবে। তো যাই হোক, আমি আপাতত এখানে ইট দিয়ে আমি ঠিক করে দিয়েছি, কিন্তু এই ঠিক তো ঠিক হলো না, এটা ঠিক হলো না। এই টিনকেই আগের মতো নতুনের মতন, আবার যেমন এটা যদি এখানে 3 বছর চলে আবার 3 বছর চালানো যাবে, কিন্তু আমি যদি, যেহেতু এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেহেতু টিনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নতুন দিতে হবে, এই তো কথা। এটাই খামারিরা করে থাকে, এটা করার দরকার নেই, যেহেতু নিচ পাট এটা এটা নষ্ট হয়ে গেছে। কয় মিনিট হবে, যেহেতু নিচ পাটটা নষ্ট হয়ে গেছে, এবার আপনাদের করতে হবে যেটা, যেমন আমি আজকে করব, টোটাল পার্টটা এখান থেকে ওই ওই এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই টোটাল পার্টটা একই সাথে জয়েন করা আছে, একই বাতার সঙ্গে একইভাবে টিন গাঁথানো আছে, এখানে পরিশ্রমেরও কিছু নেই। নিচের টিনটা নষ্ট হয়ে গেছে, আমি আবার দেখাই, দেখেন আপনি আবার খেয়াল করেন, এই 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 টোটাল লাইনেরই কিন্তু কাছে 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 নেছে, এই টোটাল লাইনের নিচের টিনটা নষ্ট হয়ে গেছে, এই টোটালটাই। তো তাহলে এটা আমি নতুন সেট করার দরকার নেই, এখানে টাকা ইনভেস্ট করার দরকার নেই, এখানে করতে হবে যেটা আমি করেছি, ওইদিকে ঘরগুলো এভাবে করেছি। উপরের টিনটা দেখেন ঠিক আছে, নিচেরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরেরটা এটা দেখেন ঠিক আছে। এবার আমি যেটা করব, এটা পার্টিশনটা টোটাল খুলে ফেলবো,
খুলে ফেলে এটা উল্টাই, অর্থাৎ নিচের পাটটা উপরে দেব, উপরের পাটটা নিচে দেব, তাহলে কি সচল হলো না? এটা কি নতুন হলো না? তাহলে আপনি যদি এই টোটাল টিনটাই কিন্তু এরকম ছিদ্র হয়ে গেছে নিচ দিয়ে, তো এখানে যদি আমি টোটাল টিনটা চেঞ্জ করতে যাই, এখানে টিন আছে 1 2 3 4 5 6 7টার মতো, তাহলে 7টার মতো টিন আছে এরকম। 3 7 21, প্রায় 2500 টাকা মতো খরচ হয়ে যাবে এতটুকু টিনে। এটা ইনভেস্ট করা দরকার নেই। আপনারা আপনার খামারে এরকম যদি ঘটনা হয়ে থাকে, তাহলে যেহেতু উপরের পার্টটা ঠিক আছে টিনের, উপরেরটা নিচেরটা উপরে দেব, আর উপরেরটা নিচে দিব, আর নিচেরটা উপরে দেব, তাহলে আমার আগের মতো নতুন হয়ে গেল। যতদিন এটা চলেছে, এটা যদি 4 বছর চলে, আমার যেহেতু উপরে ভালো আছে 4 বছর চলবে, তাহলে এখানে আপনি নতুন ভাবে ইনভেস্ট করেন। আমার কিন্তু ওইদিকের টিন আমি ওইভাবে করছি, ওইদিকে দেখো, ওইদিকের টিনগুলো কিন্তু আমি এই উপর নিচ করে দিয়েছি। যার জন্য আমি বলবো সব সময় খামারে কোনো জিনিস একটু দুর্বল হয়ে গেছে, একটু সমস্যা হয়ে গেছে, আপনি সেটা যে ফেলে দিয়ে আবার নতুন করবেন, এগুলো করবেন না। আপনি ক্যাপাসিটি বুদ্ধিতে আপনার খামার থেকে লাভের অংশ বের করতে হবে। আর যখনই আপনি সবকিছু কিনে করবেন, সবকিছু লোক দিয়ে করবেন, নতুন নতুন করবেন, পুরানো কিছু হয়ে গেছে ফেলে দিয়ে করবেন, তখন কিন্তু এখান থেকে লাভ বের করা অত্যন্ত টাফ ব্যাপার হবে। আপনার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে এরকম খুঁটিনাটি সমস্যাগুলো নিজেকে সলভ এবং নিজেকে সমাধান করতে হবে। এই জন্য আপনাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা নতুন খামারি অথবা অলস খামারি যারা আছে, অনেকে মনে করে যে না এটা আমার দেখতে ভালো লাগছে না, এটা পুরানো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়ে নতুন করি, না, এটা করার দরকার নেই। কারণ আপনি যখন পাখি পালন করবেন, কোনো খামারে কোনো কিছু উঠাবেন, তো ওখান থেকে আপনি মনে করেন যে এখান থেকে আপনি শুধু টাকা ইনকাম করতে হবে, এখান থেকে লাভের অঙ্ক কিছু বের করতে হবে। যখন এই আশা করবেন, তো আপনাকে এই খুঁটিনাটি যে সমস্যাগুলো, এগুলো নিজেকে সলভ করবেন। নিজেকে বড়লোকই বানাবেন না যে আমার খামারটা একটু চাকচিক্য করি, উন্নত করি, একদম খারাপ জিনিস দিয়ে কিভাবে রাখবো, এটা না না না, ওইটাকে আপনাকে ওই কথা আপনাকে পয়সা দিবে না, দিবে ওই জিনিসই কিভাবে বুদ্ধি খাটায় আপনার খামারে সেটিং করে যতদূর পর্যন্ত রাখা যায় ওইভাবে রাখার চেষ্টা করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।